পৃথিবীতে এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে একবার ভুল করে গেলে আর কখনোই ফিরে আসতে পারবেন না। এটি হলো আটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজ আকৃতির একটি জায়গা, যা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত। কিন্তু সত্যিকার অর্থে এই ত্রিভুজ আকৃতির জায়গাটির পরিমাপ ঠিক কতটুকু তা এখন পর্যন্ত সঠিকভাবে কেউ জানে না। আর এই কারণে প্রতি বছর হাজার হাজার জাহাজ এবং এরোপ্লেন এখানেই দুর্ঘটনার শিকার হয়। আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানব। 1970 সালের 4 ডিসেম্বর পাইলট ব্রুস গার্নন ব্যবসায়িক কাজে তার পার্টনারের সাথে অ্যান্ড্রুজ থেকে ফ্লোরিডার হোস্টে যাওয়ার জন্য টেক অফ করে। এই সময় জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত ছিল না, আর পাইলট এই রাস্তা দিয়ে এর আগেও অনেকবার যাতায়াত করেছিল, তাই সে নিশ্চিন্তে রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু সে কল্পনাও করতে পারেনি এই যাত্রাটাই তার চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ যাত্রাপথে হঠাৎ অনেক অদ্ভুত ঘটনা দেখা যায়। প্রচণ্ড ঝড় আর কালো মেঘে চারদিক ঢেকে যায়, তবে সে এই বিষয়টিকে একেবারে স্বাভাবিকভাবে এড়িয়ে যায়। এই পর্যায়ে তেমন কিছু না হলেও প্লেনটি যখন 11,500 ফুট উপরে পৌঁছে যায়, তখন আরও একবার প্রচণ্ড কালো মেঘে চারদিক ছেড়ে যায়। তবে এটা কোনো সাধারণ মেঘ ছিল না, এটা দেখতে অনেকটা টানেলের মতো ছিল। হঠাৎ এমন ঘটনায় কি রিয়াকশন দেওয়া উচিত সে ঠিক বুঝতে পারছিল না। সে এই মেঘের ভেতর দিয়ে চলতে শুরু করে, আর সে যখন মেঘের ভেতর দিয়ে প্রবেশ করে তখন চারিদিকে কালো হয়ে যায়। এমন অদ্ভুত দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। এরপর হঠাৎ কালো মেঘের মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে, কিন্তু এই বিদ্যুৎ চমকানোর কোনো শব্দ ছিল না। এমনকি কোনো রকম বৃষ্টিপাত ছাড়াই এই মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছিল। এছাড়াও এই বিদ্যুৎ চমকানোর লাইটিং সাধারণের তুলনায় অনেক অস্বাভাবিক ছিল, আর এগুলো জালের মতো তার প্লেনের চারপাশে ছড়িয়ে পড়ছিল। এমন ভয়ানক এক জায়গাতে প্রায় 20 মিনিট পর্যন্ত প্লেনটি স্বাভাবিকভাবে চলতে থাকে, আর সে একটি পেঁচানো টানেলের মাঝ বরাবর ছিল। সে ভেবেছিল এটা হয়তো কোনো গোলক ধাঁধা, যার ভেতর থেকে সে আর কখনোই বেরোতে পারবে না, কারণ এর ভেতর থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। এরই মধ্যে হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে। তার সামনে থেকে উজ্জ্বল আলো জ্বলতে থাকে। তখন সে ভাবতে থাকে হয়তো এখনই টানেলের সমাপ্তি হতে চলেছে, তাই সে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এই টানেলের শেষ অংশে পৌঁছানোর সাথে সাথে প্লেনটি যখন সংকুচিত হয়ে যাচ্ছিল, আর প্লেনের ভেতর অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল। প্লেনের ভেতরে থাকা কম্পাস বারবার ডিরেকশন পরিবর্তন করছিল। প্লেনের ইলেকট্রনিক যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে চালু হচ্ছিল। মনে হচ্ছিল এই প্লেনটিকে কোনো অলৌকিক শক্তি নিয়ন্ত্রণ করছে। আর এই সময় পাইলট তার প্লেনটিকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছিল না। কোনো কিছুই তার মতো চলছিল না, সবকিছু একা একা চলছিল। আর তখনও প্লেনটি টানেলের ভেতরেই ছিল। এভাবেই দুলতে দুলতে প্লেনটি শেষ অংশ থেকে হঠাৎ বেরিয়ে যায়। তবে এই 20 মিনিট তার সাথে যে রহস্যময় ঘটনা ঘটেছে তা স্বাভাবিকভাবে কখনোই ঘটা সম্ভব নয়। এখান থেকে বেরিয়ে সে যেন প্রাণ ফিরে পেয়েছিল, আর প্লেনের সব যন্ত্রপাতি ঠিকভাবে কাজ করতে থাকে। কিন্তু 20 মিনিট সে ঠিক কোন জায়গায় ছিল সে এটাও বুঝতে পারছিল না। তাই সে দ্রুত গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করে, কিন্তু কন্ট্রোল রুম থেকে যখন রাডারে বসে প্লেনের লোকেশন ট্র্যাক করে, তখন তারা সেখানে প্লেনের কোনো সিগন্যালই দেখতে পায়নি। এর কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানায় এই প্লেন ইতিমধ্যে তাদের এয়ারপেস অতিক্রম করে মায়ামির এয়ারপেসের দিকে চলে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব, কারণ তার এই যাত্রা প্রায় 400 কিলোমিটারের, আর এই যাত্রাটির জন্য সময় লাগার কথা ছিল প্রায় 90 মিনিট, কিন্তু সে মাত্র 47 মিনিটে যাত্রা করেছে। আর এই প্লেনের গতিবেগ ছিল ঘন্টায় 290 কিলোমিটার। তাই এই প্লেনে করে মাত্র 47 মিনিটে 400 কিলোমিটার পাড়ি দেওয়া অসম্ভব। তাই সে মনে করে গ্রাউন্ড কন্ট্রোল হয়তো কোনো ভুল ইনফরমেশন দিচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে যায়, কারণ তাদের ইনফরমেশন একেবারেই সঠিক ছিল। আজ পর্যন্ত এই বারমুডা ট্রায়াঙ্গেলে অনেক প্লেন আর জাহাজ গায়েব হয়ে গিয়েছে, শুধুমাত্র কয়েকটি ধ্বংসাবশেষ ছাড়া বাকিগুলোর চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি, এমনকি মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি। তাই এই রহস্যময় জায়গাটি নিয়ে এই পর্যন্ত অনেক থিওরি লেখা হয়েছে, অনেক গল্প উপন্যাসও লেখা হয়েছে।